কেন মারছিস এভাবে? মম দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব বসা একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে এই যে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG, এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব, তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন, জন! Hey, mom, what's wrong with you? Why are you shouting like this? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা, ধর ওকে। No. আমার হাত ছিল, হাত ধরা লাগবো না। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি। ওয়েট হোয়াট শাস্তি ব্রো? ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো। আচ্ছা না, আমি যদি ওটা বলতাম ওকে তাইলেও। OMG, এই আমার নতুন টপসটা আমি একদিনও পরি নাই, তুই এই টপসটা ছিঁড়ে ফেললি? এই গরিবের বাচ্চা, তুই আমার টপস ছিঁড়ছিস কেন? ম্যাডাম, টপস তো ছিঁড়ে নাই, আমার মনে হয় কি ইন্দুরে খাই ফেলেছি। হোয়াট? একদম ফালতু কথা বলবি না, আমাদের বাসাতে পিঁপড়াই নাই, ইঁদুর আসবে কোত্থেকে? আমার এই টপস তুই ছিঁড়ছিস, বল কেন ছিঁড়ছিস? ও মনে পড়ছে ম্যাডাম, এই টপস ছিঁড়ার জন্য আমি দেই না, আপনি দেই। আমি দাই মানে? আপনি আমার কইলেন না টপস যাতে খুব ভালো করে পরিষ্কার হয়। এই যেই জায়গাটা ছিঁড়ে গেছে, এই জায়গায় অনেক ময়লা আসছিল, 1.5 কেজি সাবান দিছি, তারপরে ময়লা ওঠে না, পরে লিগে টাইনা ছিঁড়ে ফেলাইছি, ময়লা পরিষ্কার, জকজকা তকতকা। ফাইজলামি করার জায়গা পাস না না? আমার টপসের মধ্যে মোটেও ময়লা ছিল না। তো ময়লা না থাকলে ধুইতে দিছেন কে? খামা খামারতে কাম করান। আমার ইচ্ছা হচ্ছে দেখে আমি টপস ধুইতে দিছি, তুই আমার টপস ছিঁড়লি কেন? আজকে আমি তোকে শেষ করে দিব। আরে ম্যাডাম, চিল্লাচিল্লি করতেছেন কেন? টপস ছিঁড়ে গেছে তো কি হয়েছে, ছিঁড়া টপসটাই গায়ে দেন না। এই গরিবের বাচ্চা, আমি কি তোর মতো গরিব ফকিন্নি? আমি কেন ছিঁড়ে টপস পরবো? ছিঁড়া টপসে পরবো না তো ছিঁড়া প্যান্ট তো ঠিকই পরছেন, এটা বলে সমস্যা কি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা স্টাইল, এটা ফ্যাশন। আর তুই আমার মুখে মুখে কথা বলার কি? হ্যাঁ, তুই আমার টপস ছিঁড়ে আবার আমার মুখে মুখে কথা বলতে, তোরে আজকে আমি শেষ করে দেব। বাঁচাও! মারেন না, মারেন না, মারেন না! আহা, গরিব একটা অসহায় ছেলেকে কেন মারছিস এভাবে? মম দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব অসহায় একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে এই যে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG, এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব, তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন, জন! Hey, mom, what's wrong with you? Why are you shouting like this? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা, ধর ওকে। No. আমার হাত ছিল, হাত ধরা লাগবো না। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি। ওয়েট হোয়াট শাস্তি ব্রো? ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো। আচ্ছা, আল্লাহ বিচার করো, গরিবের শাস্তি দিতেছে বিনা অপরাধে। কিন্তু বেড়ে যাবে বললাম। জন, দেখ তো বাবা কত মিনিট হয়েছে। আর 12 মিনিট বাকি। ওরে বাবা রে, 12 মিনিট পরে আমার লাশ নিয়ে যাই যাইব। আল্লাহ রে, সারাটা দিন কষ্ট করলাম, ভাবছি সন্ধ্যার সময় একটু আরাম করবো, একটু ঘুমামু, তা না কইরা ডিউটিতে বসে দিচ্ছে। বড় লোকের বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমা ঘুমা, আরাম কর। আল্লাহর গজব পড়বো, ঠাড়া পড়বো তো ঘুপরে, ঘুমের মধ্যে পড়বি সব কয়টা। একটা মানুষ সে জায়গায় বয়ে রয়েছে, তারা না দেখে ফর করে হাঁদা দিছে ভিতরে। মাথার চুলের মতো কিছু পাউডারও খাইছস? কই যাস? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আমি বাসা সাহেবের বাসা যাচ্ছি। বাসার সাহেবের কাছে যাবি মানে? কে তুই? তোর নাম কি? ডলার। কিলার? কিলার না, আমি ডলার। ডলার বলার টাকা পয়সা যাই হোস, বাসার সাহেবের বাসায় তুই যাইতে পারবি না। কেন আমি বাসা সাহেবের বাসা যেতে পারবো না? কারণ তোর আমি চিনি না।
বাসার সাহেব আমার একদম পরিষ্কারভাবে সাফ জানাই দিছে, যারা চিনি না জানি না অপরিচিত যাতে কাউরে ঢুকতে না দিই। তোরে আমি চিনি না, এর লেগে তোরা ঢুকতে দিব না, তুই যা। দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর মতো 2 টাকার দারোয়ানের সাথে আমার পরিচিত হইতে হবে কেন? আমার সাথে বাসার সাহেবের পরিচয় আছে, আমি ওনার বাসায় যাবো এখন। তুই বাসার সাহেবের পরিচিত কোনো লাভ নাই, তুই আমার কাছে অপরিচিত, এর লেগে তুই ভিতরে ঢুকতে পারবি না। ভালো ভালো তুই যা, নাহলে কিন্তু খুব খারাপ হবে একদম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থ্রেট দিস, আমি বাসার সাহেবের বাসায় যাবো, দেখি তুই কি করতে পারিস। তোর কত বড় সাহস! এই ডলার যে, আরে রাখেন আপনার ডলার, আপনি তো আমার বাবার বন্ধু নামের কলঙ্ক। আপনার বাসার দারোয়ানের এত খারাপ ব্যবহার, সে আমাকে কিভাবে বের করে দিচ্ছে? সে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? দেখেন, আপনার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, আপনি আমার আব্বুর সাথে কথা বলবেন। আমি গেলাম। এই ডলার শুধু একদম না পারে। গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর ছেলের ঘরে ঢুকতে দাস না? হ্যাঁ, তুই জানোস ওদের সাথে আমার কি সম্পর্ক? ঢাকা শহরে যত ব্যবসা আমি করি, যত টাকা আমি ইনকাম করি, ওদের মারফতে করি, আর তুই তার সাথে এই খারাপ ব্যবহার করলি। এখন তো সে আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিছে। স্যার, আমার কি দোষ? আপনি তো আমার কইছেন অপরিচিত মানুষটা যাতে আমি বাড়িতে ঢুকতে না দেই, সে তো আমার পরিচিত না, অপরিচিত, এর লেগে ঢুকতে দিই নেই। ওরে গাধার বাচ্চা গাধা, আমি বলছি আমার অপরিচিত কাউরে ঢুকতে দিবি না, তোর অপরিচিত না। তো চাকরির জন্য সময়টা ভালো করে কয়ে নেবেন না? আমি তো আপনার কথা পুরোপুরি বুঝি নাই, আমি আর ওই বেটা রেখা লাগতে দিচ্ছি। তোর লাত্তিবার আমি ছুটাইতেছি। কি করতেছো? আচ্ছা আমি বুঝলাম না, তোমরা সবসময় অসহায় গরিব ছেলেটাকে মারো কেন? কেন মারি জানিস? ও কি করছে জানিস তুই? ও আমার বন্ধুর ছেলে ডলারকে ঘাট ধরে বাইর করে দিছে। যার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, সেই ডলার সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে চলে গেছে। আমার ব্যবসা শেষ। ওয়েট, ডলার মানে ওই যে তোমার সবচেয়ে ধনী ফ্রেন্ডের যে ছেলে, ওই ডলার? হ্যাঁ, ও মাই গড, ওর সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছিল, তার মানে সবকিছু ডান। সব শেষ, সব বিয়েতে কিচ্ছু নাই। আমি কত আশা করছিলাম ওর সাথে বিয়ে হলে একটা লাক্সারিয়াস লাইফ লিড করব। দাঁড়ায় আছো কেন বাবা? ওকে মারো! ধর!